আজকে চলে আসলাম একটু ক্ষেতের পরিচর্যা করতে। পরিচর্যাটা হবে খুব সুন্দর এবং দারুণ। এই যে শাকের পাতায় যে ছোট ছোট এক ধরনের পোকা এসে এই যে পোকা এসে কেটে দিয়েছে এগুলো কিভাবে রোধ করা যায় খুব কম পয়সা খরচে এবং খুব ভালো পদ্ধতিতে চেষ্টা করব। এই দেখুন এই পালনের কিছু পাতা কেটে দিয়েছে, হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছেন এগুলো কিভাবে রোধ করা যায় সেগুলো একটা সহজ সিস্টেম আজকে বলবো। ছোট ছোট পোকা লাগার কারণে কি হয়, গাছগুলো নষ্ট হয়, খারাপ হয় এবং ফল ফুল থেকে এরা নষ্ট করে দেয় গাছ। ফল ফুল থেকে খুব কম ফলন পাওয়া যায়। এই দেখুন এই যে গাছের পাতায় এই এক ধরনের ছত্রাক বলে দুটো একটা লেগেছে, হ্যাঁ, এগুলো কিভাবে অল্প পয়সায় দূর করা যায় এবং এমন একটা পদ্ধতি ব্যবহার করছি যাতে আমাদের খেতে কোনো রকম স্বাস্থ্যের জন্য ক্ষতি না হয়। এইরকম অল্প কয়েকটা আছে, হঠাৎ করে চোখে বাঁধলো তাই আপনাদের দেখালাম। তারপর এই যে ছোট ছোট সুন্দর ফুল এসছে, এমন একটা আমরা ব্যবহার করব, অর্থাৎ যত্ন করব যাতে ফুলগুলো কোনো কারণে নষ্ট না হয়, ফুলগুলো খুব সুন্দর থাকে, ফলও ভালো হয়। আমি চেষ্টা করছি। এই যে সুন্দর সুন্দর পালন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে কিছু কিছু পোকাও লেগে গিয়েছে, এই যে যেমন দেখতে পাচ্ছেন দুটো একটা পোকা লেগেছে হঠাৎ করে, এই আবহাওয়ার কারণে। হ্যাঁ, এই ফুলগুলো এমন একটা স্প্রে করতে হবে যাতে ফুল ভালো থাকে এবং পোকা দূরে সরে যায়, তাহলে কী হবে, খুব সুন্দর সুন্দর ফল হবে। এই দেখুন আপনাদের দেখাচ্ছি। কই এই যে এই যে ফল হয়েছে, খুব সুন্দর সুন্দর ফল হয়েছে, দেখতেই পাচ্ছেন, দারুণ ফল। গোড়ার দিকে আরও বড় এবং খুব সুন্দর সতেজ। এগুলো যাতে ভালো হয়, প্রত্যেকটা ফুল থেকে যাতে ফল নিতে পারি তার জন্যই প্রচেষ্টা হচ্ছে। এবং ক্ষেতের উপরে যে দুটো চারটে পোকা আসছে সেটাকে কীভাবে দূর করা যায় সেটাই বলবো। অর্থাৎ আমি যেটা করি, এই ব্যারেল জল নিয়েছি, এর ভিতরে 10 লিটার জল আছে, এর ভিতরে 2 চামচ সাপ আছে আর একটু 50 গ্রাম মতো হলুদ আছে। সাপ আর হলুদটা গুলে এটাকে স্প্রে করে দিলে কী হবে, এর ভিতরে যে পোকা থাকে পোকাগুলো চলে যাবে, গাছগুলো আবার বেশ সুন্দর ভালো থাকবে। কীটনাশকগুলো কিছুই থাকছে না, অথচ পোকাটা চলে যাবে বা মরে যাবে আর আসবে না। এটাই হচ্ছে আমার খুব অল্প পয়সায় সুস্বাস্থ্য সিস্টেম। এতে শুধু এতে না, শাকে না, এতে কিন্তু আপনারা বাড়িতে যারা ফুল গাছ চাষ করি বা চাষ যারা করে তারা প্রত্যেকেই লাগাতে পারেন। জিনিসটা খারাপ না, ভালো। অল্প পোকা দূর করার জন্য এই হলুদ আর সার্ফ খুবই ভালো কাজ দেয়, এটা আমি করি। হয়ে গেছে, একটা জিনিস দেখায়, একটা পালন কত বড় হতে পারে, কত বড় হতে পারে আপনারা হয়তো বুঝতে পারছেন না। মানে এটাকে নিজে আমি অবাক হয়ে যাচ্ছি, দারুণ বড়। এখানে কিন্তু অরিজিনালভাবেই দেখানো হচ্ছে। যা দেখাচ্ছি তা একেবারে পিওরই অরিজিনাল, এতে কোনো কারচুপি কিছুই নেই, খুবই সুন্দর এবং ভালো। স্প্রে মোটামুটি শেষ হয়ে গেল, দারুণ। এদিকে সর্ষে ক্ষেত খুব সুন্দর এবং ভালো, দেখার মতো। টমেটো হয়েছে ভালো, আরও হয়েছে। ফুলগুলো তো দারুণ লাগছে। এটা হচ্ছে টমেটোর ফুল, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। এই যে টমেটো হয়েছে, টমেটো হয়েছে দারুণ। এই যে মূলো, মূলো দেখুন কত বড় মূলো হয়েছে, দারুণ মূলো হয়েছে। একটা মূলো, মূলো ভেদ করে উঠছে, মাটি ভেদ করে মূলো উঠছে, খুব সুন্দর। এই দেখেন একটা বাঁধাকপি হচ্ছে, কত সুন্দর, একটা সুন্দর হচ্ছে, একটা সুন্দর হচ্ছে। ওলকপি তো আসেই আছে, খুব সুন্দর। লাল বিট, এই যে লাল বিট, এই একটা লাল বিট। এদিকে শস্য ক্ষেত দারুণ, খুব সুন্দর এবং ভালো। ঠিক আছে, তাহলে আবার পরে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। এই ব্যারেল স্প্রে করা শেষ হয়ে গেল। ঠিক আছে, বাই বাই।